কথার চেয়ে ঈমান আকীদার কথা বেশি বলতেন। কারণ ঈমান থাকলে আপনার আমার আমলগুলো আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। আর যদি ঈমানই নেই, আপনি গোটা জীবন নামাজ পড়লে এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত যে দলটা সেটা হলো একটা আকীদাভিত্তিক অরাজনৈতিক একটা দল। আর আমাদের দেশে যে রাজনীতি আমরা দেখতেছি, এগুলো রাজনীতি, এগুলোর নাম দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। রাজনীতি একটা পবিত্র একটা ইবাদত, যেটা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুধু রাজনীতি একটা শব্দ আছে মাত্র। এখন রাজনীতি হলে খারা মারি হনে খাই নিয়ে জোরজার ই মানুষের কথা নবুঝ জোরজার আবার একটু সাত হলে তুই দুদিন জন্য ইন্ডো যাব ও ফারিক ফারিক এবারে ঠিক না আইবে। এখন রাজনীতি হলো জোরজার রাজ্যতার। ইসলাম এটা শিক্ষা দেয় নাই, আমার দয়াল নবী এটা শিক্ষা দেয় নাই। আমি কিছু কথা বলি, বয়স তো প্রায় আর আছে কয়দিন। এখন গোটা মানব সমাজটা ফসুর সমাজে পরিণত হয়েছে। আমরা আকৃতিতে মানুষ, इंसान तो है, इंसानियत कहाँ? আমরা মানুষ বটে, মানবতা কই? প্রাণ পিছাই ভাইরা, আমি যাই করি আপনি যাই করবেন, এগুলোর হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সবাই জ্ঞানী গুণী মানুষ, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদেরকে জ্ঞান, বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি সবগুলো মানব জাতিকে দিয়েছেন। এরপরও শয়তান তো আমাদের পিছনে লাগায় আছে। অনেক সময় ব্রেনে কাজ করবে না, যুক্তি কাজ করবে না। আল্লাহ যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। আর সবচেয়ে সবার শেষে যিনি নবিকুল সম্রাট, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুযনিবিন, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোনো তরিকা নেই। আজকে সেই নবীর কলমা পড়ে আমরা দেশটাকে কোথায় নিয়ে গেলাম? আইন বলে ভাই রাজনীতি আয় দেব, ফরাও দাদা আল লড়িতে দূর হইবে আর বস বাড়ি গায়ের মধ্যে এবার কোনো মতো নেই। আর বহুত কই আয় এক সময় বড়া মানুষের আবাদে ওয়াজ করে আয় নিজেও বড়া। তারপর আমি আল্লাহর ওয়াস্তে কিছু তিতা কথা বলবো, মিষ্টি না। এখন মিষ্টি খেলে ডায়াবেটিস বাড়বে, তিতা খেলে ভালো হবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার
জীবন মরণ মাদানি সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানি আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে মাদানি রং রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে আমরা যদি জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে আমরা আমাদের জীবনকে যদি নবীর সুন্নাত দিয়ে সাজাতে পারি যেভাবে সাজিয়ে আছেন গৌসুল আজম গৌসে বাগদাদ গৌসুল আজম মজবন্দারি ওলি গৌস কুতুব আবদাল নজিব নকিব আখিয়ার আবরার আবদাল ওলি গৌস মুহাদ্দিস মুফতি মুফাসসির আমার ভাইরা এই নবীর সুন্নাত দিয়ে যদি জীবনটা সাজিয়ে নিতে পারি কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন কি বিশেষ আছে নাকি আমার দয়াল নবী থাকবে না আমরা সেই নবীর উম্মত তো যিনি কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে বিপদে যেই নবী উম্মতের পাশে আছে তা আমাদের উচিত ছিল সেই নবীর পথে চলা কথা বলছেন দেখেন আপনারা তা আমরা সেই নবীর পথে আসি কই আমি ডালাভাবে বললে আপনারা খুব মনে কষ্ট পাবেন মানব সমাজের পাশাপাশি আরেকটা সমাজ আছে এটার নাম ফসুর সমাজ নাই ফসুর একটা সমাজ নাই ওরা কোথায় থাকে তোমার কাছে বেশি আছো তো বন জঙ্গলে ওরা যদি ফার খাসো না ওইব কইল কত এদের বসবাস কোথায় বাবা বন জঙ্গলে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী আমাদের দেশে একটা মন্ত্রীও আছে তো কি মন্ত্রী হ্যাঁ পশু সম্পদ মন্ত্রী পশু সম্পদ মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেও সেও বলতে পারবে না কতগুলো পশু আছে খুব ঠান্ডা মেজাজ আমার বিচার কথা শুনবেন আমি পশুর রাজ্য নিয়ে আপনি একটু গবেষণা করেন এখানে কোনো স্কুল আছে আছে বলে আচ্ছা চাইবে পশুর কোন স্কুল আছে মাদ্রাসা আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে প্রশাসনিক কোনো ব্যবস্থা আছে ইউনিয়ন পরিষদ ওখানে কোনো মেম্বার চেয়ারম্যান দফাদার পুলিশ বিজেপি আর্মি বিচার করার জন্য জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিছু নেই তো এই সমাজটা চলে কিভাবে তো এই সমাজটা চলে জোরজার ওই যে আবার তারা কথা না বুঝে আর জোরজার একটা হিংস্র বাঘ যদি হাজার হাজার হরিণ মেরে ফেলে এই বাঘের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ নাই ধরে আনার জন্য কোনো পুলিশ বিচার করার জন্য কোনো জজ কোর্ট হাইকোর্ট নাই তো এই পশুর সমাজটা চলে কিভাবে পশুর সমাজটা চলে বাস জোরজার রাজ্যতার এটাই হলো পশুর সমাজ আর আমরা তো মানুষ আমরা তো মানব সমাজ বিবেক বুদ্ধি হোশ আকল যুক্তি সব আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইমামুল আম্বিয়া দান করেছেন 30 পারা কোরআন দান করেছেন কথা বলছেন না কেন কেউ অপরাধ করলে ধরে আনার জন্যে আমাদের প্রশাসনিক যত ব্যবস্থা সব আছে
পুলিশ আছে, বিজিবি আছে, আর্মি আছে, বিচার করার জন্য জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে। এর উপরে গেলে আন্তর্জাতিক জাতিসংঘ আছে, আন্তর্জাতিক আদালত আছে। কিন্তু এতগুলো টাকার পরেও আমাদের সমাজটা হয়ে গেল কমপ্লিট ওই পশুর সমাজের মতো, জোরজার। এখানে কোনো আইনটাইন কিছু নেই। আই ওয়াজ করলি 108 গাল বাজার হইব ভাই ফুট ইয়ার বাদ দিবে না। তোরা তো জেনে মনে হইলে করবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ বাম জঙ্গলাত বাক হরিণে চিনিল দয়াল নবীকে, বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে। হরে মা নভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদিনা নাবিয়িনা। এক্ষুনি বললাম যাদেরকে ফসুর সমাজের কথা বলছি, কিন্তু যত বড় ফসুর সমাজ হোক, কিন্তু আমার দয়াল নবীর কথা বলা মাত্রই চতুষ্পদ জন্তুর অন্তরে নবীর প্রতি শ্রদ্ধা এসে যায়, মহব্বত এসে যায়, ভালোবাসা এসে যায়। আমাদের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফ আমার ভাই ফারুকী সাহেব, ওরা তো সবসময় পড়াচ্ছেন, আমরাও এক সময় পড়াইছি। আমার দেন নবী একদল মুজাহিদিন জিহাদ করে কালমার পতাকা উড্ডীন করার জন্যে আমার নবীর একদল মুজাহিদিন পাঠিয়েছেন সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে ইটালির রাজধানী রোম শহরে। ইউরোপ কান্ট্রি ইটালির রাজধানী রোম শহরে। কোরআন শরীফ পড়লে দেখবেন যে এখানে রোম শহরের নামে একটা সূরা আছে, সূরাতুর রোম। আলিফ লাম মিম গুলিবাতির রোম, রোম শহরে। তোমরা ছেলেরা হাঁটাহাঁটি করবা না, ওদের কথা কথা ঘড়ির বাড়ি ঘড়িতে তোমরা বলুন যারা একটু ওদেরকে ইয়ে করো। এত ভুয়া ভাই ভূত। আচ্ছা যাই হোক, আপনারা একটু সামনে আসবেন কষ্ট করে। ও কেন সামনে গাইবেনি হনো বাঁধি এ বেশি না, আধা ঘন্টা আনি কাছে, আর বেশি না চাইনি কিছু কথা করতে নি। এনে ওয়াজ শুনি লাপ্পাঙ্গি পাইব। তোমরা ছেলেরা, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা যদি নিজেকে গঠন করতে না পারো, আমার নবীর আদর্শে আদর্শবান না হও, তাহলে হবে কি? বর্তমান যেটা হচ্ছে এভাবে হবে। দেখর হান কি হয় এখানে লাড়া ছাড়া করতো, মানা করনি, আওয়াজ ছাড়া করতো। দেখিবে রাখন আগে ইকেন কিছু ফন্না পড়ো না।
বলতে চেয়েছিলাম আমার দয়াল নবী একদল মুজাহিদিন, যেখানে যেই দলের মধ্যে আমার নবী মুহাব্বত করে একজন সাহাবাকে সফিনা বলছিলেন, উনিও ছিলেন। সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে রোম শহরে গিয়েছেন জিহাদ করে কলমার পতাকা উড্ডীন করার জন্যে। হাদিসগুলো পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। কোথায় ঘর, কোথায় বাড়ি, হ্যাঁ, না ট্রেন ছিল না প্লেন ছিল। আব্দুল গফুরের ছিল, ফেরো তোমার তো ছিল। কোন একটা ট্রেন ছিল না, প্লেন ছিল না, কোন একটা হাইওয়ে ছিল। একটা সম্পদ ছিল বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমার ভালোবাসা। গৌসুল আজম মাঝভান্ডারি তো আমাদের পাশে। এই গৌসুল আজম মাঝভান্ডারি কোথায়? মাঝভান্ডার গ্রাম আর কোথায়? ক্যালকাটা। তৎকালীন যুগে কার মাইক্রো ছিল? উন্নত মানে কোনো যানবাহন ছিল? ইনি তো গৌসুল আজম মাঝভান্ডার গ্রাম থেকে ক্যালকাটা গিয়েছেন। কিন্তু গৌসে বাগদাদ গরিব নওয়াজ কোথা থেকে কোথায় গিয়েছেন জানেন? গৌসে পাকের বাড়ি গিলান শহরে, ইরানের একটা প্রদেশ। ওখান থেকে হেঁটে হেঁটে গিয়েছিল বাগদাদে। খাজা গরিব নওয়াজের বাড়ি কোথায়? সঞ্জিস্তান, তাও ইরানের একটা প্রদেশ। হেঁটে হেঁটে গিয়েছিলেন বাগদাদে। কারণ বাগদাদ হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের এলমের প্রাণ কেন্দ্র। কারণ আমার নবীর এলম যে মাওলা আলী শের খুদার সিনে মুবারক দিয়ে বের হবে, সে মাওলা আলী শের খুদার খেলাফতের যুগে মুসলিম বিশ্বের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা থেকে ট্রান্সফার করেছিলেন বাগদাদে। এ কারণে এই সুবাদে হাজার হাজার নবী সাহাবা বাগদাদ এসে গিয়েছিলেন, যার কারণে বাগদাদটা হয়ে উঠল শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের একটা প্রাণ কেন্দ্র। এই জন্য সবার গতি ছিল কোন দিকে? বাগদাদের দিকে। আচ্ছা, যাই হোক, বাগদাদে এমন এমন কবরস্থান আছে। আল্লামা ইয়াকুত হুমুফি তার বিখ্যাত কিতাব মুরজামুল বুলদানে লিখছেন যে একটা কবরস্থান মকবরায়ে সুনিস, যে কবরস্থানের মধ্যে হযরত সৈয়দনা জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলার মাজার, যে কবরস্থানে ইমাম আহমদ গৌসে পাকের মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলার মাজার, যে কবরস্থানে 5000-এর ঊর্ধ্বে আল্লাহর ওলি দফন হয়েছে, যার নাম মকবরায়ে সুনিস। বলতে চেয়েছিলাম একদল মুজাহিদিন জিহাদ করে কলমার পতাকা উড্ডীন করার জন্য গিয়েছিলেন ইতালির রাজধানী রোম শহরে। এমন যুদ্ধ হলো, যুদ্ধের মাঠ থেকে আমার নবীর সাহাবা হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের সৈন্যরা অ্যারেস্ট করে তাদের বন্দিশালায় নিয়ে গিয়েছিল। রাত যখন গভীর হলো, আপনারা মনোযোগ আছে? রাত যখন গভীর হলো, কিভাবে আল্লাহর হুকুম আমার নবী সাহাবা সফিনা রুমি সৈনিকদের বন্দিশালা থেকে উনি পালিয়ে এসেছিলেন। উনি এসের সঙ্গে কোনো অস্ত্র নাই। গভীর রাত, কিন্তু উত্তর দক্ষিণ কিছু দেখতেছি না, অপরিচিত একটা শহর। এরপরেও আল্লাহর নাম নিয়ে সামনের দিকে যাচ্ছেন। আমার মুজাহিদ বাহিনীর তাবু কোথায়? মুজাহিদিনদের তাবু তল্লাশে
উনি বেরিয়ে গেলেন। যেতে যেতে সামনে যখন গেলেন, রাত গভীর, একেবারে অন্ধকার, দুই দিকে পাহাড়, দুই পাহাড়ের মধ্য দিয়ে গিরিপথ। হযরত সফিনা এই গিরিপথ ধরে যখন দুই পাহাড়ের মধ্য দিয়ে চলছিল, একটা বিরাট ক্ষুধার্ত বাঘ, অনেক দিনের ক্ষুধার্ত বাঘ হঠাৎ করে সফিনাকে পেয়ে পাহাড় থেকে হুঙ্কার ছেড়ে সফিনার সামনে এসে দাঁড়িয়ে গেল। আচ্ছা, এই লোক আর সামনে দিয়ে লিখে না তুলে একবার মাঝভান্ডার শরীফে আমি বক্তব্য রাখছিলাম, হাজার হাজার মানুষ, এই একটা উপর দেখতে নাকি একটা বিড়াল পড়ছিল, যে তামাশা দেখলাম। হ্যাঁ, কত মোবাইল চলে গেল, মানুষের উপর মানুষ এখন। তা আমি দাঁড়িয়ে তামাশা দেখছিলাম আর কি। একটা বিড়াল দৌড় দিল, এটাকে কেন্দ্র করে মানুষের উপর মানুষ পড়তেছে। তাই নাকি? আর আব্দুল গফুর তিয়াদ আছে। আমার ভাইরা, হযরত সফিনা আমার নবীর সাহাবা, হযরত সফিনা, কারণ যাদের অন্তরে আল্লাহর ভয়, যাদের কলবে আল্লাহর ভয় থাকবে, এরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করবে না। আরাতে ভয় গরম বরাদ, আরাতে তো আল্লাহর ডর নাই, মাইসুর ডর বেশি। আচ্ছা, মাইসুর ডরে আল্লাহ পাক কি? আমরা আল্লাহকে ভয় করি না। আচ্ছা, কোরআন শরীফটা করলেন তো কে মানুষকে ভয় করার কথা বলছে না আল্লাহকে ভয় করার কথা বলছে? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। হে মুমিন বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। এনে উগ্র মানুষ হিন্দি যায় ফোন কেন তুষারে যাচ্ছে পারিবেনি খামা গরিব পারিবেনি। আপনারা কষ্ট হবে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, হে মুসলমান, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন যে আগে গেলি যখন মাথিন নেবেন না, মাথাতে আগে গেলে তো এটা আপনারা তো নিজেরাই তো বলেন, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে টাকা পায়, স্বর্ণ পায়। এই প্রবাদ বাক্যটার কথা বাংলাদেশে আছে। আগে গেলে বাঘে খায়, কিন্তু বাবা কার আগে গেলে বাঘে খায় এই বিশ্লেষণ তো আমরা কেউ করি না। না করলেও আল্লাহর কোরআন বলে দিচ্ছে, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। এরপরে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ জানেন এবং শুনেন। তোমরা কি করছো, আমরা কি করছি, আল্লাহ জানেন। কে কি বলছি না বলছি, আল্লাহ সব শোনেন। আল্লাহকে ভয় করো। আমি আমার দেশবাসীকে বলছি, ছেলেদেরকে বলছি, আল্লাহর ভয় রাখবেন অন্তরে। দুনিয়াকে ভয় করে কোনো লাভ নাই। আর যার অন্তরে আল্লাহর ভয়,
এদের অন্তরে কোনোদিন বাঘর কোনো ভয় থাকবে না। সফিনা দাঁড়িয়ে গেল, সামনে ক্ষুধার্ত বাঘ। বাঘের একটা ধর্ম, অনেক দিনের ক্ষুধার্ত বাঘ যদি কিছু খেতে চায়, কারো উপর আক্রমণ করতে চায়, বাঘ নাকি ফুলতে হয়। ওই বনের বাঘ এমন ফুলা ফুলতেছে, লেজ উপরের দিকে করে, এমন ফুলা ফুলতেছে, সফিনার চেহারার মধ্যে ভয়ের কোনো চিহ্ন নাই, ভয়ের কোনো চিহ্ন না। সফিনা বাঘের তামাশা দেখতেছে। বাঘ ফুলতে ফুলতে এমন পর্যায়ে চলে গেল, সফিনা দেখলেন এক্ষুনি সে বাঘ আমার উপর আক্রমণ করবে। এতক্ষণে সফিনা জবান করলেন, ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাঘ আমি দয়াল নবীর একজন গোলাম। আইডি হন্নান নবীর গোলামি, আইডি হন্নান। গোলামি। ওখানে আমার দেশীয় আইডি চলবে না বাবু। আমার নাম সফিনা, আমার বাড়ি মদিনা, সে আইডি ওখানে চলবে না। হ্যাঁ, সেখানে আসলে একটা আইডি লাগবে। প্রত্যেক মুসলমানের একটা মূল আইডি লাগবে। আমি দয়াল নবীর উম্মত, আমি দয়াল নবীর একজন গোলাম। আমাদের ছেলেরা নাচ পড়ে না, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়। তোরা ফল বেগুন মাথি রে গোলাম সারা অন্য কিছু নয়, আর অসুবিধার ফল না। গোলাম সারা দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আমাদের আইডির নাম, আমরা আমরা প্রিয় নবীর উম্মত, আমরা গোলামে মুস্তাফা। এটা কি তোর মাছ ঠান্ডা পাইলে ম্যাডে আয়ন ওকে মেজাজে মিটকে মানুষ দেবে চিনতে তোরা। আমার ভাইয়েরা বলতে চেয়েছিলাম, বা ওই হযরত সফিনা, আপনারা আমার কথায় আছেন? হযরত সফিনা বাক্যে লক্ষ্য করে বলছেন, ইয়া আবুল হারিস। আরবিতে আবুল হারিস বলা হয় বাক্যে। আর শ্রীগাল আছে না, শ্রীগালকে বলা হয় আবুল হুসাইন, সিন্ধি আনা সোয়াদ দিয়ে। ইয়া আবুল হারিস, তো বাঘও তো আরবি বুঝে দের বাইর ন বুঝেছি আরা আরবি ন বুঝে বাইর। আরবিতে মুসলমান হল বউ তাকে ফেলাই দি, আর মুসলমান হলে আরবি ফেলাই দি ভাই, ইংরেজির পিছনে দৌড়তেছি। ইংরেজি শিখে তো মানা না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজিও লাগবে, কিন্তু আমার প্রেমের ভাষা, আমার মহব্বতের ভাষা আরবি ভাষা। কারণ আল্লাহর কালাম আরবি। যেই নবী আমার জানের জান, যেই নবী আমার প্রাণের প্রাণ, যেই নবী আমার জানের জান, যেই নবী আমার প্রাণের প্রাণ, আমার দয়াল নবীর ভাষা কোনটা? তার আপনি নবীর প্রেমিক হলে আমার মাতৃভাষা তো আছে, তার পাশাপাশি আমাকে আমার শিক্ষা উচিত ছিল কোন ভাষা? আরবি ভাষা। আমরা মুসলমান নিমক হারাম, আমার নবীর ভাষার গুরুত্ব পর্যন্ত আমার কাছে নাই। আয় ওয়াজ গেলে তোমরা কষ্ট পাইবেন, তোমরা ভুলও কষ্ট খান, ভুলও তো এখন ইংরেজি বলে। আর শুরু হতেও আছে ঠুসঠাস ইংরেজি শব্দ কইলি
ইংরেজ আরো টুস্টার কিছু জানি না হয়ে দিয়ে দি দেখা কান কে রে আর জোর হদুন আছে রে ওয়াজের ফাঁকে ফাঁকে কি হইবে না এন ইংলিশ কই বুঝে এবার উদ্দেশ্য কি মার মাইবে যে বড় বুঝু আমি সরকারের গোলাম আমার প্রিয় ভাষা আমার মাতৃভাষার পাশাপাশি আমার প্রিয় ভাষার নাম কি আরবি আচ্ছা কবরে যখন আমি যাব আলমে দুনিয়া থেকে যখন আমি আলমে বরজখে যাব আমার সাথে কোন ভাষায় কথা বলা হবে কথা বলছেন না কেন ফেরেশতা আপনার সাথে আমার সাথে কোন ভাষায় কথা বলবে একটু ব্রেন কাটিয়ে চলবেন আজকে যে গোটা পৃথিবীতে ইংরেজি ভাষাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ওরা দাঁড় করাতে সক্ষম হয়েছে আমরা আরবি ভাষা দাঁড় করাতে সক্ষম হই নাই এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা আর এখন ইংরেজি ভাষার পরে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের একটা ভাষা এটা হচ্ছে উর্দু ভাষা যাই হোক হযরত সফিনা ডাক দিলেন ইয়া আবুল হারিস এই বাপ আমি দয়াল নবীর একজন গোলাম এই কথা বলা মাত্রই সফিনা হাদিস বর্ণনা করছেন আমি নবীর গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে ওই বাপ লেস উপরের দিক ছিল উপরের দিকে ছিল মুহূর্তের মধ্যে লেস নামিয়ে ফেলল আমার দয়াল নবীকে আদব করে হ্যাঁ নবীর গোলাম আমার নবীর গোলাম মুহূর্তের মধ্যে লেস নিচের দিকে করে বসাতান ওই ফালক কুকুরকে মারতে চাইলে মালিক এভাবে লেস নাড়ে না এটা মায়া মায়া মোহাম্মতের আচরণ তখন আমার নবী সাহাবা সফিনা বলেন বাসাতান ওই আমি সফিনা আমার দয়াল নবীর গোলাম পরিচয় দেওয়া মাত্রই বাপ মুহূর্তের মধ্যে লেজটা নিচু করে বলল বাসাতান লেজটা এভাবে নেড়ে নেড়ে আমার সামনে পথ ছেড়ে দিয়ে আমার পাশে এসে আমার বন্ধুর মতো দাঁড়িয়ে যা আমার ভাইরা একটু একটু বিবেকের কাছে প্রশ্ন করুন আমার কাছে আমার নবীর প্রতি শ্রদ্ধা কতটুকু হ্যাঁ হযরত সফিনা বলেন বাস আমার বাঘ আমার পাশে এসে দাঁড়িয়ে গেল মাথা দিয়ে ইঙ্গিত দিচ্ছে এ সফিনা আমি অনেক দিনের ক্ষুধার্ত বাঘ তোমাকে পেয়ে আশা করছিলাম তোমাকে খেয়ে কি দিন নিবারণ করব কিন্তু তুমি যখন দয়াল নবীর গোলাম পরিচয় দিয়েছ এখন তোমাকে খাওয়া তো দূরের কথা এখন আমার দিক হলো তুমি নবীর গোলামকে নিরাপদে মুজাহিদিনদের তাঁবুর মধ্যে পৌঁছে দেওয়া আল্লাহু আকবার বন জঙ্গলা বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে হর মানব ভয়ে চিনিলি নারী দুঃখ রইল মনেতে আল্লাহ সাইয়্যিদিনা নবিয়িনা আপনাদেরকে আরেকবার কষ্ট দেব এর সামনে যে খালি জায়গা আছে একটু চলে আসতে পারবেন এটা আর বলবো না কিন্তু এটা লাস্ট
আরো সামনে আসেন পরা ফল দিয়ে এর আয়োজন বাদি এছাড়া কথা নাই আরো হসাই এটা মার্টিন ঘুরে গিয়ে তো মানুষ বলবে জায়গা নেই তো। আচ্ছা যাই হোক, আপনারা আর কষ্ট দেব না, অনেক কষ্ট দিয়ে ফেললাম। আমি বলতে চাচ্ছিলাম হযরত সফিনা বলেন ওই বাপ মাথা দিয়ে ইঙ্গিত দিলেন, এ সফিনা তুমি সামনের দিকে চলো, এখন আমি তোমার সঙ্গী, তুমি আমার বন্ধু, এখন আমি বাগের ইমানি দায়িত্ব হলো খালি নবী যাতে তো তোমাদের জন্য না আমাদের জন্য নবী তো কথা বলছেন এখন আমাদের জন্য। আরে নবী তো শুধু তোমাদের জন্য না, নবী তো রাহমাতুল লিল আলামিন, আমাদের জন্য নবী। নবীকে যেভাবে মানতে হবে এইভাবে যারা মেনেছেন, কেউ সিদ্দিক আকবর হয়েছেন, কেউ ফারুক আজম হয়েছেন, কেউ ওসমানে জুন্নুরাইন হয়েছেন, কেউ মাওলা আলী শের খুদা হয়েছেন, কেউ ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হয়েছেন, কেউ ইমামে আজম হয়েছেন, কেউ গৌসুল আজম হয়েছেন, কেউ গৌসুল আজম মজবন্দারি হয়েছেন। এভাবেই ওলি গৌস কুতুব আবদাল ওরা হয়েছে, বেলায়েতের মতো সম্পদ পেয়েছে মুস্তাফার গোলামি করার কারণে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লামা ইসাফুরি রহমতুল্লাহ আলাইহি, আমি ওনার কাছে গিয়েছিলাম, উনি সরজামির কথা অনেক কথা বলছেন। আজকাল সরজামি, তখন আমি বুঝতে পারলাম উনি একজন জৈয়দ মজবুত আলেম। এখন তো সরজামি পড়ার মতো আছে কয়জন? উনি একজন মুহাক্কিক আলেম ছিলেন। আল্লামা মুজাহিদে মিল্লার রহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত আল্লামা ইসাফুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল সালাম ইসাফুরি রহমতুল্লাহ আলাইহি। আপনারা বড় ভাগ্যবান, একজন ওলির নামে আপনারা কি করেছেন? একটা স্মৃতি সংগঠন করেছেন, আল্লাহর একজন ওলির নামে করেছেন, যাদের মধ্যে কোনো লৌকিকতা ছিল না। যাই হোক, আমি কথা বাড়ানো ঠিক মনে করছি না, আমি শুধুমাত্র আপনাদেরকে বসাচ্ছি। আমার নবী বলেন, আপনারা কি আমার দিকে আছেন? উম্মত, এমন একটা সময় আসতেছে, এমন যুগ আসতেছে, এমন সময় আসতেছে, আলহামদুলিল্লাহ, কিয়ামতের পূর্বে এমন সময় আসতেছে, এমন মানুষ আসতেছে, কালামুহুম কাকালামিল আম্বিয়া, এদের কথাবার্তা বেশি সুন্দর, এদের কথাবার্তা হবে নবীদের কথার মতো। কালামুহুম, এগুলো আমার নবীর হাদিস বাবা। কালামুহুম কাকালামিল আম্বিয়া, এদের ভাষা হবে নবীদের মতো, নবীদের ভাষার মতো, খুব মিষ্টি ভাষা। আর বড় তো কোথায় বাজে, তাদের ভাষা হবে নবীদের ভাষার মতো। কারণ আম্বিয়া ইকরামের ভাষা অত্যন্ত মিষ্টি ভাষা, নবীদের ভাষা কি? অত্যন্ত মিষ্টি, সুন্দর, অত্যন্ত সুন্দর ভাষা। এমন ভাষা, আমার নবীর ভাষা, আমার নবীর বাচনভঙ্গি, আমার নবীর কথাবার্তা আচরণ এমন ছিল, একজন বিধর্মী হলো মুহূর্তের মধ্যে নবীর পাগল হয়ে যেত। আমরা তো ভাষাও জানি না, ভাষার সিস্টেমও জানি না। আমি কয়েকটা হাদিস বলবো। আমার নবীর আচরণ এত সুন্দর, আসলে প্রেক্ষাপটে এগুলো খুব প্রয়োজন আছে। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা, যেই ছেলেটা, ওনাকে ছেলে বলছি, নবীর খাদেম ছিল,
হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি 9.5 বছর, একসাথে অনেকে 10 বছর বলে ফেলে, কিন্তু মূল ছিল 9.5 বছর। 9.5 বছর পর্যন্ত আনাস ছোট বাচ্চা আমার নবীর খেদমতের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। আমাদের ঘরে, অনেকের ঘরেও এ ধরনের বাচ্চা থাকে, কিন্তু আড়াই তারার কি হয় কিরব এবার আরো সর হওয়া একথা মিশা কথা কইনি না, এবার আরো সর হওয়া। আর একটা মানবতা নেই, আর ভাষানো জানি। আমার দেন নবী কোনদিন, আচ্ছা যাই হোক দেরিদের বাজু কথা জিম বাইরে বললাম বুঝলি, বলতে চাচ্ছিলাম হযরতে আনাস বিন মালিক বলেন, আমি 9.5 বছর নবীর খেদমত করেছি। এমন আদর্শবান আমি জীবনে কোথাও পাই নাই। আমার নবী কোনদিন এর 9.5 বছর নবীর খেদমত করার সময় আমার নবীর জবান থেকে আমি এমন একটা আপত্তি করতে পাই নাই, আনাস তুমি এই কাজটা এভাবে কেন করছো, তুমি এই কাজটা এভাবে কেন করছো, এই ধরনের কোনো একটা মৌখিক আপত্তি আমি শুনি নাই। তো নবীর আদর্শ কি, আমার কোন একটা কাজ যদি ভুল হয় আমার নবী নিজের হাতে ওই কাজটা শুদ্ধ করে দিতেন, আমাকে কিন্তু কোনো অন্য কোন শব্দ বলতেন না। সুবহানাল্লাহ। আর তো কইতাম যে তুই ইয়ে লেখা করলি। আনাস বলেন 9.5 বছর পর্যন্ত আমি আমার নবীর খেদমত করেছি। কোনোদিন আমরা ছেলে মানুষ কত ভুল কাজ করেছি, নবীর জবানে কোনোদিন আপত্তি করতে শুনি নাই। একদিনের ঘটনা, আমার নবী আমাকে বলছেন, আনাস বাবা এই কাজটা করো তো। আরও এতে নানুর গোসের তরিবের সময় গোটা দিন ক্লাস করি করত গেই, আম্মি জান বলে বাবা একটু আর এখানে 1 দাম চুরে দিও না তো বাবা, 1 বলছি তো আমরা গোটা দিন মাদ্রাসা, এখানে আসলাম মাত্র, আবার বলে দাম চুরিতে। আনাস এ কাজটা করো তো। তখন আমি বললাম আমি পারবো না হুজুর। আর ভয় কথা হুজুর রইলে উত্তর দিয়ে ঠাস করে মারি দিয়েছ। তোমরা আপনারা সবাই এ কথাগুলো শুনেন, আমার নবী কিছু বলে নাই। হযরত আনাস বললেন পারবো না আমি। এই কথা বলে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি গাধার পিঠে চড়ে, আমি গাধার পিঠে করে যাচ্ছিলাম। আমি কোথাও যাচ্ছিলাম, কিছু দূর যাওয়ার পর আমি যখন পিছনের দিকে ফিরলাম দেখতেছি আমার পিছনে আমার দয়াল নবী। আমার নবী, আমি যখন পিছনের দিকে দেখলাম আমার নবী মুস্কি এসে বলছেন, আনাস বাবা এই কাজটা করবা না। আমি বাধ্য হলাম ওই কাজ করতে। সুবহানাল্লাহ। এগুলো একটু বেশি জ্ঞান লাগে, একটু একটু এগুলো শিখেন। আমরা খাদেমের সাথে কি আচরণ করব, আমরা ছাত্রের সাথে কি আচরণ করব, আমার দয়াল নবীর আদর্শ কেমন। আল্লাহু আকবার কবীরা। আমরা কিতাবে পেয়েছি বাবা, আমি এই হাদিসগুলো বেশি পড়ি আর আশ্চর্য হয়ে যাই। আল্লাহ আমার দেন কতগুলো আদর্শের মালিক যে আল্লাহ বানিয়েছেন আমার নবীকে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত।
আমার নবীর আর একটা আদর্শ, ওরা তো হতকাল লাম্ব যার কিছু সমস্যা নেবে না। আমার নবীর আর একটা আদর্শ হলো, কেউ যদি, আপনারা আমার দিকে তাকান, কেউ যদি নবীর কাছে কিছু চাইতেন, এটা যদি আমার নবীর কাছে মঞ্জুর না হতো, আমার নবীর জীবনে কোনোদিন না হবে না এমন শব্দ, কোনো শব্দ নবীর জুবান থেকে বের হয় নাই। আমার নবীর আদর্শ হলো, কেউ যদি নবীর কাছে কিছু চাইতেন, এটা যদি নবীর কাছে মঞ্জুর না হতো, আমার নবী নীরব থাকতেন। সুবহানাল্লাহ। আমার নবী হ্যাঁ না কোনো শব্দ বলতেন না, আমার নবী নীরব থাকতেন। যেমন একজন ভদ্র মহিলা ডাইরেক্ট নবীর সামনে এসে গেল, নবী গো, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম, ফারা ফি হারায়ান, এ বিষয়ে আপনার অভিমতটা কি? অর্থাৎ এই মেয়েটা চাচ্ছিল আমার দয়াল নবীকে স্বামী হিসেবে পেতে। নবী গো, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম, এ বিষয়ে আপনার অভিমত। আমার নবী কিন্তু আবার